নেশাজাতীয় দ্রব্য বিক্রি করতে অস্বীকার করায় এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি বৃহস্পতিবার রাতে চিলাখানা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চিলাখানা পাওয়ার হাউস সংলগ্ন এলাকার ঘটনা এবং গুরুতর আহত অবস্থায় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির নাম জাহিদুল রহমান। শুক্রবার ১টা নাগাদ হাসপাতালে চিকিৎসাধীন জাহিদুল রহমান জানান তাকে পুকুরের জল দেওয়ার কাজের জন্য হাজিরা নেওয়া হয়েছিল। দিনভর কাজ করেছিলেন এবং রাতের খাবার খেয়ে পুনরায় পুকুর পাড়ে যান। সেখানে গেলে তাকে নেশাজাতীয় দ্রব্য বিক্রি করার কথা বলে, কিন্তু অস্বীকার করায় তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। কোনো ক্রমে সেখান থেকে বাড়িতে আসলে বাড়িতেও যায় ওই দুই দুষ্কৃতী। এরপর বাড়ির লোকজন একজনকে আটক করলে অপরজন পালিয়ে যায়। গুরুতর জখম জাহিদুল রহমানকে বাড়ির লোকজন ভর্তি করে তুফানগঞ্জ হাসপাতালে এবং শুক্রবার এ বিষয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন পরিবার পরিজনেরা। কি নাম তোমার? জাহিদুল রহমান। জাহিদুল রহমান, বাড়ি কোথায়? চিড়িয়াখানা পাওয়ার হাউসের সামনে। কি হয়েছিল তোমার সামনে? আমি ওদের ওখানে হাজিরা দিয়েছিলাম কাজের জন্য। ওরা বলতে ওই তোমাদের কি পাশের? হ্যাঁ, পরিচিত পাশে বলতে মানে পাশে গ্রামে। আচ্ছা, তো ওখানে কাজ করছিলাম, তো হাজিরা দিয়েছিলাম না, আমি দুপুরবেলা খাইতে আসতে পারি। রাত্রে 11টার সময় খাইতে আসছিলাম কাজের চাপে। খাওয়া দাওয়া করে গেছি, যাওয়ার পরে মানে ও আমাকে বললো যে সেদিন তো বাজে কথাটা বললাম, কাজটা করবি কি না, আমি ঘুরতে যাবো। আমি ভাই আমি পারবো না, তোদের ওকে ট্যাবলেট ইয়াবে ট্যাবলেট বেচতে বলছে। ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে বলছে? হ্যাঁ। আচ্ছা, আমি না করছি। তার মধ্যে আমার বাড়ি হাইরোডের সামনে, হাইরোডের সঙ্গে। আমি বলছি এগুলো দেখছি, আমি ভাই আমার মেহনতের 2 টাকা যথেষ্ট। তো 12টার সময় ওরা আমার সঙ্গে কোনো কথা বলে নাই। খাওয়া দাওয়া করে খেলে ওখানে গেছি, জাস্ট 2 মিনিট সময়ও দাঁড়ায়নি। একজন ছেলে লম্বা করে দিয়েছিল, সে আমার পিছনে হাত দিয়ে মানে ঘাড়ে হাত দিয়ে দাঁড়াইলো। আর মানে ও ঘাড়ে হাত দেওয়া মানে আমার শরীর দিয়ে প্যান্ট গেঞ্জি সব ছিঁড়ে বের করে নিল। ইয়ে একটা মানে ধাক্কা মেরে ফালাই দিল। পুরো বসাবো না, মুখটা আমার নিচ পাশে, ঠিক আছে। আর একজন এখানে ঘাড়ে পা দিয়ে রাখলো, আর একজন পায়ে, 2জন পাড়া দিয়ে একজন চাকার থেকে লাঠি ভেঙে ভেঙে দেয়। আর একজন কয়জন ছিল? 2জন। 2জন ছিল। লাঠি দিয়ে পিটাইছে? হ্যাঁ। চিৎকার করো নাই? চিৎকার করছি, ফাঁকা জায়গা নাকি? ফাঁকা জায়গা ডাবলি মাঝখানে। আচ্ছা, তার মধ্যে ভাড়ায় লোক থাকতো, সে ভাড়া ছুটি, ভাড়ায় লোক নাই। আমি তারপর 4-5 জন লোক। তারপরে কী হলো, ও মানে মারার পরে না আমাকে রিটার্ন পাল্টি মারলো, মানে পিঠে মারা হয়ে গেছে, এখন সামনে মারবে। ওই সময় ওই যে ছেলে, একটা ছেলে আমাকে পাড়ায় দিয়েছিল, আর একজন ছেলে বাইকে গেছিলো পিস্তল আনতে। পিস্তল? হ্যাঁ, ওর কাছে পিস্তল আছে। তো ছেলেটা পিস্তল আনতে যখন গেলো, তখন আমি ভাবলাম যে ওরা তো এতক্ষণ মারলো আমাকে আধা ঘন্টা, ওটা দিয়ে গুলি করতে সময় নেবে না। তার জন্য আমি গেলাম, আমি আমার যান বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে বাড়ি আসলাম। দৌড়ে ওখান থেকে আসো? হ্যাঁ, দৌড়ে আসি, মানে RS2 থেকে 1 নম্বর ডগে আসি। 1 নম্বর ডগে আমার একটা ভাই কাজ করে, ওরাও আমার বাড়ির সামনে। ওরা এখানে এসে একটুখানি রেস্ট নিই। তুমি ওদের সামনে থেকে দৌড়ে গেলে ওরা টের পেলো না? না, ওরা টের পাইছে। ওই যে একজন পিস্তল আনতে গেছে, আর একজনের সঙ্গে মানে ও যে দৌড়বে, ও দৌড়ে মানে ঢিবিতে উঠতে একটু স্লিপ করেছে, মাটির ঢিবির উপর দিয়ে দৌড়েছি, তবে তো একটু নিচে স্লিপ করে গেছে। তারপর ওরা 2জন পিছনে বাইক নিয়ে আসছে। আমি তখন 2 নম্বর ডগে, ওদের বাইক দেখে আমি একটু মানে কষ্ট করে তাড়াতাড়ি করে 1 নম্বর ডগে গেছি। যে বৃষ্টিতে ইট যেন না ভেজে ডগের উপরে টিন দিয়ে থয়, সেই টিনের নিচে ঢুকে 2-3 মিনিট সময় শুয়েছিলাম। তারপরে ওখান থেকে ডগের উপরে লোকগুলো ছিল, ও বললো তুই এদিক দিয়ে বাড়ি যা। হ্যাঁ, ওরা এদিক দিয়ে গেলো, তুই এদিক দিয়ে যা। তখন আমি গেলাম মানে খেতে পাতারে মানুষের বাড়ির পিছন দিয়ে গেলাম। যে রাস্তায় যাবো, তো এখন আমার বাড়ির সামনে একটা ডাসি আছে, ডাসি দিয়ে আছে, জানি না জল ছিল অতগুলো, কিন্তু ওখানে যখন নামছি না, দিয়ে আস্তে আস্তে জল বাড়তে দেয়, এত দূর জল। মাঝখানে যখন গেছি, তখন দিয়ে ওরাই 2জন আমার বাড়ির সামনে বাইকটা রিটার্ন ঘুরাইলো, মানে ঘুরে গেলো, দেখো বাড়ি ঢুকলো না। বেশি বড় হচ্ছে, বলো তাড়াতাড়ি। তো ওরা ঘুরে গেলো, আমি গেলাম। তারপরে রাস্তায় উঠে আমি বাইরে ক্রস করে রাস্তায় ক্রস করে বাড়িতে গেছি। আর বাড়িতে যেয়ে মনে করো খালি মা বাবাকে ডাকে ভিতরে মানে ডাকছি, ওরা দরজা খুলে আমিও ভিতরে গেলাম। ও মা বাবাকে পুরো কথা বলেই নেই, ওরা আবার গাড়ি নিয়ে আমার বাড়িতে যেয়ে হাজির। যা কইতেছে পুলিশ আসবে, আমার মোবাইল ওর কাছেই ছিল। তারপরে কি তোমাকে হাসপাতালে নিয়ে আসে? তারপরে মনে করো, হ্যাঁ, তারপরে আমাকে বাড়ির থেকে হাসপাতালে নিয়ে আসে। ওদের কি শোনা যাচ্ছে একজনকে আটক করছে? একজনকে আমরা বাড়িতে আটকে রাখছিলাম, আর একজন কি তাদেরকে নিয়ে আসে? হ্যাঁ, পুলিশ তাকে নিয়ে আসে। থানায় অভিযোগ করবে? থানায় অভিযোগ করা হয়েছে? থানায় অভিযোগ রাত্রে তো হয়, মনে করে এখন করা হলো আর কি। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের
ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন, সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে